আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে 3-4টা আসামিকে বা জঘন্য চরিত্রের 3-4টা রাতের রাজরানীকে ধোলাই করে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করব। তাই শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। গতকাল থেকে আমার বুকের যন্ত্রণা কোনোভাবেই কমতেছে না। ওই যে আমার এক্স জান, সবচেয়ে নির্লজ্জ বেহায়া বা নষ্টা মাগি রাতের রানী, ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিনকারের দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশি, তার বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে আসার পর থেকে তার যে কষ্ট যন্ত্রণা বিদায়ের মধ্যে আমি দেখতে পাইলাম, আর তার বিদায়ের এইসব দৃশ্য দেখে আমার বুকের ভিতর যেই ঝড় তুফান বা কষ্ট যন্ত্রণা শুরু হইল, সেটা আমার বুক থেকেও আমার জ্বালা পোড়া কমতেছে না। কষ্টে বুকটা ফেটে যাইতেছে গা, জ্বালা পোড়া পানি দিয়েও কমাইতে পারতেছি না। ঠিক আছে, পানি খাইতে খাইতে গলা ব্যথা হয়ে গেছে গা, টনসিলে গলা মানে ব্যথা। এটা টনসিলের ব্যথা না, যে দাঁতের বাগানের জন্য যে কষ্টের ব্যথা, সেটা ভিউয়ার্স আপনারা কইবেন। ঠিক আছে, নাকি এটা গ্যাস্ট্রিকের ব্যথা, এটাও আপনারা বলবেন। তো কাকে দিয়ে শুরুটা করি? দাঁতের বাগানকে দিয়ে শুরু করি। হালকার উপর ঝাপসা তাকে ধুলাই করে ছেড়ে দিই। তাকে গতকালকে ধুলাই করতে করতে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাওয়ায় আমার অন্যান্য আসামিদেরকে বা অন্য কোনো রাতের রাজারানীকে আমি সময় নিয়ে ধুলাই করতে পারিনি, হালকা পাতলা ধুলাই করছি। তাই আজকে তাকে হালকা পাতলা ধুলাই করবো, অন্যান্য আসামিদেরকে একটু বেশি ধুলাই করবো। আজকে তাকে কেন ধুলাই করবো? আজকে আমি যখন কথা বলতেছি ততক্ষণে এখন পর্যন্ত ওই মুখোশধারী শয়তান টিনকারের দাঁতের বাগান, রাতের রানী, খাটের রানী, মাগি নুডলস, দাঁতের বাগান কোনো ভিডিও আপলোড করে নাই, কোনো ঘেউ ঘেউ করতে আসে নাই, ফটকামি, ফাতরামি, নষ্টামি, নোংরামি, বাহায়পনা, চিটারি বাটপারি, প্রতারণা করতে আসে নাই। এরপরেও সে ধুলাই করবে কেন? ওই যে আগেই সে যেই ফটকামি ফাতরামি গুলো করে রাখছে, যেগুলোর জন্য তাকে ধুলাই করা হয়ে ওঠে নাই, সময় পাই নাই, সেগুলোর জন্য। যে গতকালকে সবার শেষে সে যেই টাইটেল থাম্বনেলটা দিয়ে ভিডিও আপলোড করছিল, সেখানে সে কি লিখছিল? থাম্বনেল: বাবার বাড়ি শেষ হয়ে গেল আমার জীবনে। যদিও এর জন্য একটু ধুলাই করছি, কিন্তু সব কিছুর জন্য ধুলাই করতে পারিনি। আরেক লাইন কি লিখছে? সবাইকে নিয়ে শ্বশুর বাড়ি আসলাম। এই যে থাম্বনেলের মধ্যে এই লাইনটা লিখছে, সবাইকে নিয়ে শ্বশুর বাড়ি আসলাম। তো এর জন্য সে ধুলাইটা খাবে, কারণ সে শুধুমাত্র তার কুলাঙ্গার ভাই, দেয়াল টপকান্নার লম্পট অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা এবং তার বলদার ছেলে, ইসরে ভাগা ছেলে, তাকে নিয়ে আসছে। মাত্র 2জন সদস্যকে নিয়ে আসছে। তো 2জন মিলে তো তার সবাই হয়ে যায় না, আরো 2জন তার আপনজন, একদম ঘনিষ্ঠ আপনজন রয়ে গেছে। সেটা হচ্ছে তার ভাবি ইবলিসের নানি, পাটক্ষেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনুর, এবং তার একমাত্র পুচকে ভাতিজি তানু মন্ডল। এটা তো আউট অফ সিলেবাস, তার কোনো ইয়েরই পরিচয় নেই, জন্ম পরিচয় নাই, এটা তার কোন আত্মীয়ই না, দেশি কুত্তার সন্তান না। সেই হিসেবে এটাকে গন্তির বাইরে দিয়ে, এরপরে আবার বিয়েও হয়ে গেছে, সে অন্য বাড়ির সদস্য হয়ে গেছে, এটা আউট অফ সিলেবাস, এটা বাদ দিয়ে দিই। কিন্তু এরপরেও তো 4জন সদস্যের মধ্যে দেশি কুত্তার পরিবারের যে 4জন, দাঁতের বাগানের একান্ত আপন এখন যে 4জন, তার সন্তানাদি বাদ দিয়ে বাপের বাড়ির দিক থেকে মানে যে আত্মীয় গুলো আছে, চাচা চাচিদের সাথে তো তাদের কোনো সুসম্পর্ক নাই। কারণ এই যে দাঁতের বাগান এতদিন পর্যন্ত তার ভাইয়ের বাসায়, তার বাপের বাড়ি হোক আর ভাইয়ের বাড়ি হোক, গ্রামে এসে বেড়াইতে আসলো বা মায়ের শোক পালন করতে আসলো, কবর জিয়ারত করতে আসলো, এগুলোর নাম করে যে ব্যবসা বাণিজ্য করলো, মানুষের সিম্পেথি নিল, ভিউজ বাণিজ্য করে টাকা ও ডলার ইনকাম করলো। আশেপাশে কিছু দালাল, চামচা, ফকির, মিসকিনদের বাড়িতে দাওয়াত খাওয়া দেখাইলো, যে পাখিদের ঘরে, এই পাপিয়া ঘরে, এই ইয়ের ঘরে, মানে আর যেন কি আইটি আইটি ইতি না আইটি, তো তারা 3 ভাবি মিলে তার আবদার পূরণ করে তাকে হাঁসের মাংস, চালের আটা, রুটি খাওয়াইয়ে মানে আপ্যায়ন করতেছে, করতেছে। এগুলো দেখাইছে, যে যত জায়গায় গেছে মোটামুটি সবই দেখাইছে। কালার বাড়িতে দাওয়াত খাওয়ার দৃশ্য দেখাইছে, তানু মন্ডলের বাড়িতে গেছে সেই দৃশ্য দেখাইছে, এটা সেটা। অন্য দেশি কুত্তার
কিরকম পাতানো ভাই, যে দেশি কুত্তা ওই লোকের সাথে নাকি ব্যবসায়িক পার্টনার, না দেশি কুত্তা ওই লোকের বউয়ের পার্টনার, আবার মানে দেশি কুত্তা ওই লোকের কাছে মানে তার বউ ডাইনি মাগিনুরকে ভাড়া দেয়, মানে এটা মানে অভ্যন্তরীণ ব্যাপার। ঠিক আছে, যাই থাকুক, দেশি কুত্তা ভাই ভাই হাই হাই বলে যে দাঁতের বাগানকে নিয়ে বড় ভাইয়ের বাসায় বেড়াইতে আসলাম, এইটা সেটাও দেশি কুত্তা শেয়ার করছে, দাঁতের বাগান শেয়ার করছে। মানে তারা যেখানে গেছে, যত জায়গায় দাওয়াত খেতে গেছে, সব জায়গায় বলছে এবং দেখাইছে, কিন্তু কোনো একটা ভিডিওতে এই দাঁতের বাগান এবং দেশি কুত্তা ডাইনি মাগিনুর কেউ দেখাইতে পারে নাই, বলতে পারে নাই যে চাচার বাড়িতে আজকে অমুক চাচার বাড়িতে বেড়াইলাম, অমুক চাচি আজকে দাওয়াত দিয়ে এক সন্ধ্যা খাওয়াইলো, এক বেলা খাওয়াইলো। এইরকম কোনো দৃশ্য, এরকম কোনো ভিডিও এই দাঁতের বাগান, দেশি কুত্তা ডাইনি মাগিনুর তারা কেউ দেখাতে পারে নাই। তার মানে তারা কেউ দাঁতের বাগানকে এবং দেশি কুত্তাকে মানে দাওয়াতই দেয়নি যে তোরা আসছিস, কুত্তা কুত্তি রাতের রাজা রানী তোরা দূরে থাক, আসছিস তোরা নষ্টমী নোংরামি করতে, ভিউজ বাণিজ্য করতে, কিছু টাকা পয়সা আয়োজি করতে, তোদের সাথে আমাদের কোনো ইয়ে নেই। তারা লিচু ভাঙছে গাছ থেকে, এটা সেটা যাই করছে, তাদের ভাগের দেখ, আর নিজে থেকে যে আসছে দাঁতের বাগান খাওয়ার জন্য কিছু দেই, এরকম দিয়ে দিছে। সেইখানেও যে সৌজন্যতা বোধ থেকে দেখ আর তাদের প্রাপ্যটাই দেখ। দেশি কুত্তা মানে শুরুর দিকে একটা ভিডিওতে বলতেছিল এটা কিন্তু এমনি এমনি দেয় নেই, ডাইনি মাগিনুর কি বলতেছে, এই যে আমাদেরকে যে দিছে চাচের বাড়ি থেকে ওই থেকে, এটা হচ্ছে আমাদের ভাগেরটা দিছে, এমনিই দেয় নাই, কেউ কাউকে এমনি এমনি কোনো কিছু দিয়ে দেয় না। তো এতেই আপনারা বুঝে নেন তাদের মধ্যে সম্পর্কটা বা একজনের প্রতি আরেকজনের আন্তরিকতা বা শ্রদ্ধা ভক্তি কতটুকু আছে। ফকিনীর বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা নিজেই তার মানে নিজে যদি এখন তার চাচার সম্মান রাখতো যে আমার বোন আসছে বলে এই যে এতগুলো লিচু পাঠিয়ে দিল, খবর পেয়ে শুনে পাঠিয়ে দিল, সেখানে নিজের সম্মানটাও বৃদ্ধি পাইতো, চাচা চাচির সম্মানটাও বৃদ্ধি পাইতো। কিন্তু এই ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, বলদার বাচ্চা, খাড়াসগুড়ির বাচ্চা, দেয়াল টপকান্না লম্পট কুলাঙ্গার দেশি কুত্তা নিজেও ছোট হইলো, চাচা চাচিকেও ছোট করলো, যে চাচা চাচি তাদের ভাগেরটা দিয়ে তাদেরকে আপ্যায়ন করে দিয়েছে, মানে বুঝিয়ে দিছে যে দাঁতের বাগান আসাতে তারা এটা দিয়েছে ইয়ে করে। তো তাদেরকে কোনো দাওয়াতই দেয় নাই, ইয়ে করে নাই। তো কি আর বলবো এইসব ফকিন্নির ছোট লোক মানে রাতের রাজা রানীদের কথা। তো আচ্ছা, দাঁতের বাগানকে নিয়ে কথা বলতে বলতে অনেকটা সময় চলে যাচ্ছে। তো দাঁতের বাগান তো শেষ পর্যন্ত বিদায় নিয়ে মানে নাটক করে চলে আসলো। নাটক করতে পারলেই তাদের ভিউজ বেশি, আর নাটকের মধ্যে যদি খালি কোনোভাবে কারো চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যাইতে পারে, দাঁতের বাগান তো যখন খুশি তখন মানে কান্নার অভিনয় করতে পারে। আর দেশি কুত্তার একটু মানে কেমিক্যালের প্রয়োজন হয়, গ্লিসারিন এটা সেটা বা অনেক আবেগ ঘন মুহূর্ত হইলে তখন দেশি কুত্তা একটু কান্নার অভিনয় করতে পারে। এছাড়া দেশি কুত্তা আমি কাঁদতে পারি না, আমার সোনাটা চলে যাবে, আমার বুক ফেটে কান্না আসতেছে কিন্তু আমি কাঁদতে পারি না, আমার চোখ দিয়ে পানি বের হয় না। অথচ যে বললাম যে অন্যান্য ক্ষেত্রে দেশি কুত্তার মানে ইয়ে চলে যাচ্ছে একটা গুপ্তধন মানে খনির মানে যে ইয়ের কিসের খনি, তলাদেশের খনি বা চামড়ার খনি, মেকআপ বুতুরি যখন অন্য কারো হয়ে যাবে মানে একদম দলিল মানে ইয়ে ভাবে যে হাগু খাইসের সাথে বিয়ে হয়ে যাবে, তখন দেশি কুত্তার কান্না আসে। মেকআপ বুতুরি মা হবে তখন কান্না আসে এই সে, কিন্তু মায়ের মৃত্যুতে, বোনের বিদায়ে দেশি কুত্তার এরকম কান্না আসে না, এই জন্য সে কাঁদতে পারে না। আর যদি যে কাঁদতে পারে, কান্নার দৃশ্য সে তার মোবাইলে ধারণ করবেই করবে। এইটা ধারণ করেই তো কান্নাকাটির রোল করে গেলে কোনোভাবেই কান্না থামতেছে না। তানু মণ্ডলকে দেখে দাঁতের বাগানের কান্না কোনোভাবেই থামতেছে না, দাঁতের বাগানকে দেখে তানু মণ্ডলের কান্না কোনোভাবেই থামতেছে না। তাদেরকে আমি সামলাতে পারতেছি না, এটা সেটা ইয়ে করে ফেলবে। তো দাঁতের বাগানের বিদায়ের সময় একটু কান্নাকাটি হয়েছে, দাঁতের বাগান একটু চোখের পানি ফেলছে, ডাইনি মাগিনুর চোখের পানি ফেলছে, ডাইনি মাগিনুরের যে পুচকে মেয়ে এটাকে চিমডায়া ব্যথা দিয়ে একটু কান্না করাইছে, এই যে মেয়েটাও কান্না করতেছে পুপির বিদায় এই সেই। আর মানে ফুফাতো বোন, চাচি টাচি, পাড়া প্রতিবেশী, তাদের মায়ের সৎ বোন, তাদের পারুল খালা, এই সেই কান্নাকাটির একটা রোল করে মানে এখান থেকে ভালো পরিমাণ ব্যবসা করে নিল। তাদের
ব্যবসার সবচেয়ে বড় এক তো ইউটিউব আছে, আরেক হচ্ছে কান্না, চোখের পানি। তো আচ্ছা, দাঁতের বাগানের পালাটা বাদ দিই। দাঁতের বাগান এই যে টাইটেলটা দিল, যে তার ভাই কি জানো, বাড়ির সবাইকে নিয়ে সে তার শ্বশুর বাড়িতে গেছে। তো দাঁতের বাগান বাদ দেই বলেও তোকে বাদ দিতে পারতেছি না। এই অপরাধের জন্য তোকে 2-4টা জুতা পিটা, ঝাঁটা পিটা এবং মানে আইকলা বা জিম থেরাপি, মরিচ বাটা, তাল গাছ, বট গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, এগুলো দেই। এই ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, মুখদারির শয়তান, কখন তুই তোর বাপের বাড়ি সবাইকে নিয়ে তোর শ্বশুর বাড়িতে আসছিস? তোর ভাই আর তোর ভাতিজা আসলেই সবাই হয়ে যায়। আরেকটা ড্রাইভার, সে তো ড্রাইভার, তোর ভাই না, তোদের কোনো আত্মীয় না, প্রতিবেশী হোক আর যাই থাকুক, সে কিন্তু ড্রাইভার, ভাড়া করা একটা কামলা, ঠিক আছে? তো সে কোথায় ছিল না ছিল, তাকে কি খাওয়াইছিস না খাওয়াইছিস, এগুলো আমাদের দেখারও প্রয়োজন নেই, তুই দেখাশোনাই করিস নাই, গন্তির মধ্যেই সে পড়ে না। তার জায়গায় অন্য যে কেউ থাকতে পারতো, ঠিক আছে? এটা এখন পাপিয়ার জামাই থাকুক বা ইতির জামাই থাকুক, সম্ভবত ইতির জামাই, আইতির জামাই, ঠিক আছে, ওইটা বাদ। কিন্তু তুই শুধুমাত্র দেশি কুত্তাকে এবং তোর ভাতিজাকে জীবনের প্রথম তোর শ্বশুর বাড়িতে নিয়ে যেয়েই একটা ডায়লগ মেরে ফেললি, বাড়ির সবাইকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসলাম। এই ফটকামি, এই চিটারিটা কেন করলি রে? ভন্ডের বাচ্চা, চিটারের বাচ্চা, খাড়াজুরির বাচ্চা, খাটের রানী, রাতের রানী, দাঁতের বাগান। তো ওকে আর ধুলাই করতেছি না, এবার ছেড়ে দিই। এবার আমার গিনিত লালু, মানুষের বাচ্চা, কুলাঙ্গা দেশি কুত্তার পালা। তো দেশি কুত্তা দাঁতের বাগানের শ্বশুর বাড়িতে গিয়ে যেই অপমান অপদস্থ হয়েছে, এটা ভাষায় বলে ব্যক্ত করতে পারবো না। এটা সত্যি কথা, আমার লজ্জা লাগে, আমার শরম লাগে। কিন্তু এত কিছু মানে এত অপমানিত লাঞ্ছিত হয়েও আমার ঘৃণিত লাল কুলাঙ্গার দেশি কুত্তা একটু লজ্জা লাগে না, শরম লাগে না? এদেরকে তাদের মা কি খেয়ে জন্ম দিছিল, বা কোন মানে ইয়ের সাথে নষ্টামি নোংরামি করে জন্ম দিছিল, কোন নাইল্লা খেতে গিয়ে, কোন রাতের রাজার সাথে, চলম্পটদের সাথে নষ্টামি নোংরামি করে এদের 2টা ভাই বোনকে জন্ম দিছিল। এই তোরা কয়ে যাস দেশি কুত্তা, এই কইনি কইনি লাঙ্গা দেশি কুত্তা, ওই দেশি কুত্তা, ওই দেশি কুত্তা, এদিকে এদিকে তো হাড্ডি দিতাম না তোরে, তোর মতন কুত্তা কোন হাড্ডি না, হাড্ডি ছাড়াই তোর চোখের সামনে পাইলেই পিটনি, ফকিন্নির বাচ্চা। আর ডাকলে আসবি না, বাজি মারাম দূরের থেকে। নেই, হ্যাঁ? তুই কি ধরনের টাইটেল থাম্বনেল গুলো দিয়ে ভিডিও করছিস গত কয়েকদিনে? একটা একটা করে কয়ে কয়ে দিলে দিলে করি, হ্যাঁ? এই যে সবার মানে লাস্ট আজকে যে ভিডিওটা আপলোড করলি, সেখানে থাম্বনেল দিছিস বোনের শ্বশুর বাড়ি থেকে ঢাকায় আসলাম, আর টাইটেলটা কি দিছিস? অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, বোনের শ্বশুর বাড়ি থেকে ঢাকায় মেয়ের বাসায় আসলাম। ওরে সিটার, ওরে বাটফার, এক তানু মণ্ডল, কোথাকার কোন বেড়া, কোন রাতের রাজা, বা কোন ডাইনি মাগিনোরের খদ্দের, মানে ডাইনি মাগিনোরের গর্বে বীজ দাইলা দিয়ে গেছে, ইনস্টল করে দিয়ে গেছে, মানে এটা ডাইনি মাগিনোরের তত্ত্বাবধানেই মানে আপলোড হয়ে গেছে বা ডাউনলোড যেটাই হোক, তুই সেটা আগে পিছে কোনোভাবেই ছিলি না, ঠিক আছে? ডাইনি মাগিনোরের সাথে পরিচয়ের আগেই বাংলার তানু মণ্ডল পৃথিবীর আলো বাতাস দেখে ফেলছে, পৃথিবীর মুখ দেখে ফেলছে, সে জন্ম নিয়ে নিছে। তো এইরকম একটা মেয়ে তুই রেডিমেড পেয়ে গেছিস ডাইনি মাগিনোরকে বিয়ে করার বা হাঙ্গা করার সুবাদে। এরপরেও তোর যে তানু মণ্ডলের কাছ থেকে 4-5 বছর ধরে বা 6 বছর ধরে বাপ ডাকা শুনতেছিস বা পরিচয় দিচ্ছিস, তানু মণ্ডলের তলা বেচা টাকার জন্য বা ডাইনি মাগিনোরের এই টাকাগুলো, ইউটিউবে নষ্টামি নোংরামি করা টাকা এবং খদ্দেরদের খাটকাপানো টাকা বা চামড়া বেচার টাকাগুলো সুফল পেয়ে, তো এতেও তোর মন ভরে নাই। এখন তোর খালাতো ভাইয়ের মেয়ে, তোর ভাতিজি, আপন ভাইয়ের মেয়ে ভাতিজিকে মেয়ে বলবো সেইটাও না, খালাতো ভাইয়ের মেয়েকে তুই বলতে আসছিস তোর মেয়ে, যে মেয়ের বাসায় যাচ্ছি। এখানে ব্র্যাকেটে ভাতিজি এইটা সেটা এইরকমও কোনো কিছু তুই তোর থাম্বনেলে বা টাইটেলে বোঝাস নাই, যে বোনের শ্বশুর বাড়ি থেকে ঢাকায় মেয়ের বাসায় আসলাম। তো কত জায়গায় কত হাঙ্গা করে রাখছিস, কত মেয়ে জন্ম দিয়ে রাখছিস রে কুলাঙ্গার দেশি কুত্তা। অথচ এই যে
অন্য জায়গায় যে গতকালকে মানে যে ভিডিওটা আপলোড করে মানে কান্নাকাটির দৃশ্যগুলো দেখিয়ে ব্যবসা করছিস, যে থাম্বনেল দিছিস দাঁতের বাগান নিশি বাড়ি ছেড়ে আর চলে যাচ্ছে, আর টাইটেল বোন। তারপরে তোর বোন বললে মানুষ কি চিনবে না, বুঝবে না যে বোন বলতে তুই কাকে সম্বোধন করছিস, কাকে বুঝাইছিস। সেইখানে আবার ব্র্যাকেটে এই দাঁতের বাগানের নাম লিখছিস যে বোন ব্র্যাকেট নিশি মানে দাঁতের বাগান সবাইকে কাঁদিয়ে আবার মালয়েশিয়ায় চলে যাচ্ছে অবলিক সবার কান্না দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। ওরে ফইনির ঘরের ফইনি, খারাজবুরির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা। আচ্ছা, তোর বোন কি গতকাল মালয়েশিয়া আসার জন্য বা যাওয়ার জন্য তোদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসছিল? তোদের বাড়ি থেকে সে তার শ্বশুর বাড়িতে রওনা দিছে। তো তুই সেটা বলবি যে দাঁতের বাগান তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য মানে তৈরি হয়েছে বা রেডি হয়েছে, বা দাঁতের বাগানকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছি। এরপরে তুই তোর ভিডিওর মধ্যে বলবি যে সেখান থেকে আবার ভাতিজির বাসায় এক রাত্র থাকবো, তারপরে দাঁতের বাগানকে বিদায় দিয়ে মালয়েশিয়া এয়ারপোর্টে তুলে দিয়ে বিদায় দিয়ে তারপরে গ্রামে ফিরে আসবো, ডাইনি মাগিনুরের কুলে ইয়ের নিচে আমি চলে আসবো, আঁচলের তলায় চলে আসবো, ডাইনি মাগিনুরের গোলামি করবো, চামচামি করবো। কিন্তু সেইগুলো না বলে, সেগুলো ইয়ে না করে তুই ওইখানে গতকালকে 22 তারিখেই তুই টাইটেল ইয়ের মধ্যে লিখে ফেলছিস যে দাঁতের বাগান সবাইকে কাঁদিয়ে আবার মালয়েশিয়ায় চলে যাচ্ছে। এই ফৈনিরা, অমানুষের বাচ্চারা, খাড়াসগুড়ির বাচ্চারা, তোরা কবে মানুষ হবি রে? তোদের চিটারি বাটপারি প্রতারণা কবে বন্ধ করবি? তোদের দুইটা ভাই বোনের নোংরামির বা প্রতারণার মানে 2%ও এখনো বলে শেষ করলাম না। কথা কইতে কইতে ভিডিও কতটা লম্বা হয়ে গেছে গা, সময় কপ্তানি গেছে গা। আর এই যে মানে এর আগে ফার্নিচার নিয়ে যে টাইটেল থাম্বনেল দিছিস, ফার্নিচারের কথা আজকে আর কইবার সময়ই নেই। এটা যদি কইবার যাই তাহলে আমার অন্যান্য আসামি বিল্লু নাফির এবং তলাবিহীন বহু ছিদ্রযুক্ত মাল্টিপ্লাক মাল্টি নম্বরের ফটকামি ফাতরামি নিয়ে কোনো মানে ধুলাই তাদেরকে করতে পারবো না। এই যে তুই ইয়ে দিলি, এই যে আজকে যে বোনের শ্বশুর বাড়ি থেকে ঢাকায় মেয়ের বাসায় চলে আসলাম, তো এটা নিয়ে তো কতক্ষণ ধুলাই করলাম যে মেয়ে কেন বললি ভাতিজিকে, খালাতো ভাইয়ের মেয়েকে। এটা তো শুধু মেয়ে না রে, এই পরিচয়টাও দিস নাই। এটা মেয়ে বা ভাতিজিও না, এটা দাঁতের বাগানের জাল, দাঁতের বাগানের জামাইয়ের ভাইয়ের বউ। তো সেই হিসাবে তো বিআইনে লিখতে পারতি যে বিআইনের বাসায় যাচ্ছি, সেটাও বলিস নাই। এটার জন্য মাফ করে দিলাম। কিন্তু অমানুষের বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, মাগি নুডলসের বাচ্চা, দেশি কুত্তা, তুই কি শেষ পর্যন্ত তোর এই ভিডিওতে তোর ওই ভাতিজি, তোর ওই মেয়ে বা তোর বোনের জাল বা তোর বিয়ান যেই মানে ইয়েটাই রিলেশনটাই তুই এখানে ধরিস, তার বাসায় গিয়ে পৌঁছাইছিস, এটা তুই দেখাইতে পারছিস? যে মানে কি বলবো, মিরপুর পর্যন্ত গিয়ে মিরপুর ডিওএইচএস তোর ভাতিজির বাড়ি বা দাঁতের বাগানের জালের বাড়ি, সতীনের বাড়ি, যাই হোক। কিন্তু তুই ধানমন্ডি থেকেই বা মিরপুর রাস্তা থেকে ভিডিও শেষ করে দিছিস। তুই তো তোর ভাতিজির বাড়িতে বা এই যে পাতানো মেয়ের বাড়িতে সেই পর্যন্ত যে পৌঁছাইতে পারিস নাই। তাহলে মেয়ের বাড়ি যাচ্ছি এরকমটা লিখতি যে ভাতিজির বাসায় যাচ্ছি, কিন্তু ভাতিজির বাসায় আসলাম এই কথাটা কেন লিখছিস? কেন রে আসলাম? তুই কই আসলে? ফৈনির ঘরে ফৈনি। তো করে আমার মনে হয় মানে মানব জাতির সবচেয়ে নিকৃষ্ট যে লুচ্চা লম্পট লাফাঙ্গারা আছে, ওই জাতীয় কোন লুচ্চা লাফাঙ্গার সাথে তোর মায়ের নষ্ট বিনোঙ্গামি করে। আচ্ছা, মানব জাতি বললে তাদেরকে ইয়ে করা হবে, মানব জাতি যেহেতু মানে শয়তান জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে শয়তান আছে বা জন্তু জানোয়ারের সাথে, অমানুষের সাথে সঙ্গমের হলে তোর মা তোদের মতন দুইটা চিটার বাটপার ভণ্ড তার অমানুষ কুলাঙ্গারের জন্ম দিছে। তোরা যদি এইসব ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামি বেহায়াপনা চিটারি বাটপারি প্রতারণা বন্ধ করতেই তোদের মৃত বাবা মাকে নিয়ে এইসব কথা বলার তো প্রশ্নই আসে না, সাহসই করতাম না তাদের নাম মুখে নিতে। কিন্তু ওই যে কথা আছে না, পথে হাইগিয়া বাপ মারে গালি হুনায়, তোদের দুইটা ভাই বোনের স্বভাব হয়েছে ওই রকম। যেই জিনিসগুলো ঘটে নাই, যেই জিনিসগুলো হয় নাই, ওই জিনিসগুলোকে
হাইলাইট করে ওইগুলো বলে চিটারি বাটপারি প্রতারণা করে টাইটেল থাম্বনেল গুলোকে আকর্ষণীয় বানিয়ে এই যে ভিউজ বাণিজ্য করিস, এই যে টাকা পয়সা আয়রুজি করিস, তা এত সহজে আয়রুজি করে পার পেয়ে যাবি, ধোলাই খাবি না, এটা ভাবিস কিভাবে? এত সহজ টেহা ইনকাম করা, এত সহজ। হয়তো ওই যে ক্যামেরার আড়ালে তোর বউ, তোর পালিত মেয়ে মানে খালি চিৎপটাং হয়ে শুয়ে থেকে মোতার জায়গা গুতা খায় যে টেহা আয়রুজি করে, ওইটা হয়তো বা সহজ। সোনার ব্যবসার চেয়ে মানে লাভজনক ব্যবসা আর কোথাও নাই, বুঝতে পারছিস? তো সেইটা আড়ালে গিয়ে কর, কিন্তু এইখানে এইভাবে চাক্ষুষ চিটারি বাটপারি প্রতারণা করে পার পেয়ে যাবি, এত সোজা? একটু সোজা না। ফৈনি কুলাঙ্গার দেশি কুত্তা। ও আর যে কথা, মানে তোকে আগে ধোলাই করে শেষ করিনি। দাঁতের বাগানের শ্বশুর বাড়িতে তুই যেভাবে অপমানিত লাঞ্ছিত হইলি, যেটা বলতে চেয়েও অন্য প্রসঙ্গে বলা হয়নি, জীবনের প্রথম দাঁতের বাগানের শ্বশুর বাড়িতে গেছিস, তবু কাকে নিয়ে? তোর বলদা মার্কা ছেলেটাকে নিয়ে। তো সেইখানে তোর ছেলেকে নিয়ে কি বলতেছিস না বলতেছিস, তাকে ছোটই বাড়িয়ে রাখতেছিস, যে যখন তার ঘোরার বয়স এই সেই তখনই তাকে নিয়ে চলে গেছি। মাত্র তো হয়নি 2 বছর হইলো, 2.5 বছর হইলো, 2.5 বছর এখনো হয় নাই। 2023 সালের ইয়েতে জানুয়ারিতে তোরা গ্রামে গেছিস, সেটা 2025 সাল, ঠিক আছে? সেই জায়গায় মানে এখন মে মাস, 2.5 বছর কিভাবে হয়েছে? হয় নাই। তো তোর এই দামড়া ছেলে, বলদা ছেলে 2.5 বছর আগে কতটুকু ছুটই আর ছিল, ওইদিকে আর গেলাম না সময়ের অভাবে। কিন্তু তুই তোর বোনের বাড়িতে আসছিস, বলতেছিস আমি কি আগে তোকে কখনো রান্না করে দেখেছি? ওরে ফটকার বাচ্চা, তুই কতটা অমানুষ হইলে, কত দায়িত্ব জ্ঞানহীন একটা কুলাঙ্গার হইলে মানে নিজের গুমরগুলো নিজে এইভাবে ফাঁস করতে পারিস। মূর্খামির তো একটা লিমিট আছে। তুই মনে করিস তুই মানে তোরা খুব বেশি চালাক, তোরা খুব হিসাব কিতাব করে মেপে মেপে লিখে লিখে স্ক্রিপ্ট লিখে তোরা এইসব ফটকামি করবি, অভিনয় করে যাবি, তোদের ভুল ত্রুটি একটু কম হবে, তোরা ধুলাই কম খাবি। এত মাইপা কথা কইও মূর্খের বাচ্চা, বলদার বাচ্চা, ধুলাই ঠিকই খাস, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে তুই তোর বোনকে বলতেছিস আমি কি তোকে রান্না করে আগে কখনো দেখছি? তাদের বাবা বলতেছে না, আজকেই প্রথম। তো কিরকম ভাই হইলে মানে বোনের শ্বশুর বাড়িতে বোনকে রান্না করে দেখতে পারে না? আরে বোন বিয়ে দিলে প্রতি মাসে মাসে বোনের খোঁজ খবর নেওয়ার জন্য বোনের শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দেখ আর না দেখ, ভাই হিসেবে মানে তুই তো একমাত্র ভাই। অনেক ভাই থাকলে এক এক ভাই এক এক সময় যায় বা বাপ যায়, কে যায়, যে বোনের একটু খোঁজ খবর নিয়ে আসি, বোনটাকে দেখে আসি, সাথে করে একটু মিষ্টি, আম, কাঁঠাল, জাম্বুরা, তরমুজ, বাতাবি, লেবু, লিচু, এটা সেটা অনেক কিছু, মানে খই, মুড়ি, জিলাপি, যার যেরকম সামর্থ্য, মানে খালি হাতে যায় না বোনের বাড়িতে কেউ, মানে এরকম এরকম দায়িত্ব থাকে। ভাইদের যে দায়িত্ব, যে বোনের খোঁজ খবর নেওয়া, বোনের সাথে সম্পর্ক, বোনের শ্বশুর বাড়ির সাথে আন্তরিকতা বজায় রাখা, সামাজিকতা বজায় রাখা, এই দায়িত্বগুলো ভাইরা পালন করে। তুই সেটা কোনোদিন জীবনে করছিস? সেটা করিস নাই, কারণ এই অভ্যাস তোদের নাই, এই শিক্ষা তোরা পাস নাই। ফকিন্নির বাচ্চা, তোদের মা বাপ সেই শিক্ষা তোদেরকে দেয় নাই। তোদের নানার বাড়ি থেকেও মানে কোনোদিন তোর মায়ের কাছে এইভাবে আসে নাই, তোর খোঁজ খবর নিতে তোরা শিখবি কোথা থেকে? তো তুই যাস নাই। তুই সেখানে আবার বলতেছিলি তোর কোনো স্মৃতিই নাই তোর বোনের সাথে আগে পরে। বলতেছিস যে আগে যখন আমি শাহজাহানপুরে থাকতাম, আমার বোন রামপুরা বনশ্রীতে তার শ্বশুর বাড়িতে থাকতো, সেখানে আমি কোনোদিন গেছি কিনা আমার স্মৃতিতে মনে পড়ে না, আমার কোনো স্মৃতি মনে পড়তেছে না। আরে ভয়নি, তোর স্মৃতি থাকলে না মনে পড়বে? তুই যদি কোনোদিন যাইতি, দায়িত্ব পালন করতি, তাহলেই না মনে পড়তো। কিন্তু তুই যাস না বলেই তো তোর কোনো স্মৃতি নাই। তুই মানে দাঁতের বাগানের বিয়ে হয়েছে তখন কি তুই ছোট ছিলি, শিশু ছিলি, যে তুই সেই স্মৃতি ভুলে যাবি? নাকি বাংলা সিনেমার মতো কোনো দুর্ঘটনার কবলে পড়ে মাথায় আঘাত পাওয়ার পর থেকে তোর স্মৃতি নষ্ট হয়ে গেছে? ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, খাটাসবুড়ির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, ওইগুলো তোর ছোট লুকিপনা, তোর দায়িত্ব জ্ঞানহীন বা পনা বাদ দে। তুই দাঁতের বাগানের শ্বশুর বাড়িতে প্রথমবার গেছিস তোর ছেলেকে নিয়ে, সেইখানে আগে পরে যাস আর না যাস, এখন তো তোদেরকে অন্ততপক্ষে দাঁতের বাগানের শ্বশুর শাশুড়ি একটু আপ্যায়ন করবে, আদর যত্ন করবে। বাড়িতে অন্য কোনো মানুষ থাকুক আর না থাকুক, দাঁতের বাগানের শাশুড়ি এবং শ্বশুর তারা আছে, তারা কোনো কাজ করুক বা না করুক, যে নিজের হাতে কোনো রান্না করে তোকে খাওয়াক আর না খাওয়াক,
অন্ততপক্ষে পরিবেশনটা নিজে হাতে করে তোকে খাওয়ানো, তোকে আপ্যায়ন করাটা, এটা একটা ভদ্রতা, এটা মানে একটা সামাজিকতা, এটা একটা নিয়ম, রীতিনীতি। তোর বোন দাঁতের বাগানে সব রান্না বান্না করুক, কষ্ট করুক, আমার শাশুড়িটা অসুস্থ, আমার বাপের বাড়ি থেকে মেহমান আসছে, তাকে আর পরিশ্রম করাইলাম না, আমি নিজেই আমার ভাই ভাতিজার জন্য একটু আপ্যায়ন করি, রান্না বান্না করি। কিন্তু তারা পরিবেশন করবে তো দূরের কথা, যে তোর প্লেটে একটু বেড়ে দিবে, ইয়ে করবে, ওইটাও বাদ দিলাম, যে ওই সামাজিকতাটুকু, ওই ভদ্রতাটুকু তাদের মধ্যে নাই। ঠিক আছে, তোর সাথে বসে এক টেবিলে খাবে, দাঁতের বাগান পরিবেশন করে দিবে, দাঁতের বাগান যার যার প্লেটে প্লেটে ইয়ে করে দিবে, ওইটুকু সামাজিকতাও মানে তোদের জন্য, তোর মতন কুলাঙ্গার, অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তার জন্য, খাড়াস বুড়ির বাচ্চা দেশি কুত্তার জন্য দাঁতের বাগানের শ্বশুরের এবং শাশুড়ির মনের মধ্যে নাই। তোকে তারা এতটাই ঘৃণা করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে কুত্তার মতো তোর সাথে আচরণ করছে। তোকে বিদায় নেওয়ার সময় দাঁতের বাগান, তুই নিজে তোর ভিডিওতে দেখাচ্ছিস, দাঁতের বাগান তোকে ডিম পুশ করে দিছে, নাস্তা দিচ্ছে, পয়োটা পয়োটা, পরোটা না পয়োটা, হালুয়া, সুজির হালুয়া আর মাংসের তরকারি, যাই দেখ না কেন, সেখানে তুই একা বসে খাচ্ছিস, দাঁতের বাগানের শ্বশুর সেখানে উপস্থিত নাই। তার কি মুখ নাই? সে কি খায় না? নাকি সে স্যালাড দিয়ে নল লাগিয়ে তাকে ইয়ে করে রাখা হয়েছে? দাঁতের বাগানের শ্বশুর দিব্যি নিজের বাজার সদাই সব নিজেই করে, কারণ সেখানে তার কোনো ছেলে থাকে না, মেয়ে থাকে না, বুড়া বুড়ি নিজেরাই ইয়ে করে, সবকিছু তাকেই করতে হয়। দিব্যি সুস্থ স্বাভাবিক একজন মানুষ, হয়তো বা বৃদ্ধ, কিন্তু অথর্ব না বা বিছানায় পড়ে যাওয়া ওই রকম না। কিন্তু তোদের ক্যামেরায়, দাঁতের বাগানের ক্যামেরায় কি দাঁতের বাগানের শ্বশুর শাশুড়ি আসে নাই? শাশুড়ির চেহারা না দেখাইলেও শাশুড়ি হাঁটা চলাতে দাঁতের বাগানের ভিডিওতে আসছে, এবং দাঁতের বাগানের শ্বশুর দাঁতের বাগানের প্রত্যেকটা ভিডিওতে আসছে। দাঁতের বাগানের এখানে যে 1 বছর তারা ছিল, কিন্তু তুই ক্যামেরা চালু করছিস বলে তারা আসতে চায় না, এটা বুঝাবি? এটারও কোনো সুযোগ নেই। তোকে ঘৃণা করে বলেই, তোর মতন একটা কুত্তার সাথে বসে খাওয়ার রুচি তাদের নাই। ঠিক আছে, একটা কুত্তাকে যেরকম ঘরের বাইরে থেকে যে একা একা, এই কুকুর আসছে, কুকুরকে খাবার দিয়ে এটা ঘেউ ঘেউ বন্ধ করো, কুকুরকে তাড়িয়ে দাও, ওই রকম যেভাবে কুকুরকে তাড়িয়ে দেয়, ঠিক এই আপ্যায়নটা তোকে করছে। এটাকে আপ্যায়ন বলে না, ছেছে বলে রে, মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা। এইটা তুই হিসেব মিলিয়ে নিস। তোদের দুইটা ভাই বোনকে নিয়ে কথা বলতে বলতে আজকেও ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। আমার মানে এখন যেই অল্প সময় হাতে আছে, এই সময়ের মধ্যে আমার যে আরো 2টা আসামি, তাদেরকে ধুলাই করার টার্গেট নিয়ে এখানে বসছিলাম, যে বিল্লু নাপিত এবং বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিপ্লাক মাল্টি নোংরা, তারা যেই ফটকামি ফাতরামি এবং গোমরগুলো ফাঁস করছে, যে টুইটার বাটপারি প্রতারণাগুলো শুরু করছে, যে নাটক বা ভিউজ ব্যবসা শুরু করছে, যে মাল্টিপ্লাক মাল্টি নোংরা তার বাড়িতে তার মা এবং ভাইদের মধ্যে, ভাবির মধ্যে যেই মানবিমান বা কুন্দল ঝগড়াঝাটি চলতেছে, এক একজন বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, আসতেছে না, তো সে কষ্ট বাজার বা ককা বাজার তার শাশুড়ির সাথে হানিমুনে যাক, বা তার সতীর নিয়ে, ভাতিজি নামক সতীর নিয়ে হানিমুনে যাক, সেখানে সে সেই ভিউজ আদায় করতে পারতেছে না। এখন সে ঢাকায় তার মায়ের নাটক নিয়ে, তার মা এবং ভাই বিল্লু নাপিত যে নাটক শুরু করছে, এটা নিয়ে ভিডিও আপলোড করলেই তার চাইতে বেশি ভিউজ পাবে। এই জন্য মাল্টিপ্লাক মাল্টি নোংরা তার ককা বাজার বা কক্সস বাজারের মানে ট্যুর একদিন কমিয়ে সে ঢাকায় চলে আসছে, এবং উল্টা পাল্টা চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিউজ বাণিজ্য করে গেছে। তো মাল্টিপ্লাক মাল্টি নোংরা, তুই তোর মাকে হাঙ্গা দিবি না বিল্লু নাপিত তার মাকে হাঙ্গা দিবে? বা মাল্টি নোংরার মা অন্য বেড়ার লগে ভেগে চলে গেছিল, তাকে বুইরা বয়সে ভীমরতি ধরছে। এই তথ্যটা ভিউয়ার্স আমি আপনাদেরকে আমার আগামী ভিডিওতে একদম চাক্ষুষ প্রমাণ সহকারে দিব। সোজা কথা এইটুকু বলে যায় যে দাঁতের এই মাল্টিপ্লাক মাল্টি নোংরার মা বা চিকামুখা বিল্লু নাপিতের মায়ের বুইরা বয়সে আবার হাঙ্গা বইতে মন চাইছে, ভীমরতি ধরছে। ঠিক আছে, তো এই জন্য বাড়ি ছেড়ে রাগ করে চলে গেছিল। আমার বিয়া যে ওই বেটারে তোরা কেলি গামে নিতে চেষ্টা, এই সেই ইয়ে করে আমি আর বাইতে আইতাম না, আমার একলা একলা ভালো লাগে না, এই সেই। তো এইগুলো নিয়ে বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। বিল্লু নাপিতের বাচ্চা ক্যামেরার সামনে আইসে আবার বউডারে যে একটা উল্টাপাল্টা কথা কইছে, মানুষের সামনে অপমান করছে, বউডাও রাগ করে গেছে গা।
আর এটা নিয়ে বিল্লু নাপিত যে টাইটেল থাম্বনেল দিয়ে দিছে, আমাকে ঘুমের ঘরে রেখে আমার বউ চলে গেল আমাকে ছেড়ে, এই সেই। তো এখন যদি ওইগুলো বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আজকে যেহেতু অলরেডি কথা বলতে বলতে ভিডিওটা এমনিতেই অনেক বেশি লম্বা হয়ে গেছে, তাই এই মাল্টিপ্লাগের মায়ের এই নোংরা কাহিনী বিস্তারিত ঘটনা এখানে খুলে বলতে পারতেছি না। এটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতেই বলে এই চিটার বাটপার ভণ্ড প্রতারকদেরকে, এইসব ফকিন্নির বাচ্চাদেরকে, এসব রাতের রাজারানীদেরকে ইচ্ছা মতো ধুলাই করার চেষ্টা করবো। এমনি তো মানে এছাড়াও অন্যান্য যে আসামিরা আছে বা যে দেশি কুত্তা দাঁতের বাগানের আরো যে ফটকামি পাতামি নষ্টমি নোংরামিগুলো আছে ওইগুলোর জন্য, তাদের বকেয়া অন্যায় অপরাধের জন্য তৈরি করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখান থেকে বিদায় নিই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।